আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেন তিনি। বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল থেকেই অবস্থান নেন দেশের ৫টি বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীরা। দলটির স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রথমে রাজশাহী এবং বরিশাল বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর খুলনা এবং সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা সমৃদ্ধ, দুর্বৃত্তপরায়ণ মুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে উঠবে। উনি আমাদেরকে একটাই বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনে যাকে মনোনীত করা হবে অর্থাৎ মনোনয়ন দেয়া হবে, দলের স্বার্থে, জাতির স্বার্থে আমরা একসাথে কাজ করব। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করাই একমাত্র লক্ষ্য। জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দেশের স্বার্থের কথা চিন্তা করে, দলের স্বার্থের কথা চিন্তা করে উনি মনোনয়নটা বাছাই করবেন। যারা মনোনয়ন পাবেন না তারা যেন এটাকে নিয়ে কোনো অন্য কিছু না ভাবেন। আমরা মনে করি ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে। ২০০৬ সালের অক্টোবরের পর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।